আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, পৃথিবীর মুখে একজন মহামানব আমি আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছি, যাকে বিশ্ব মানবতার জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। ওই নবীর বিরুদ্ধে অবস্থান নিও না। আমার নবী কাউকে জোর করে কালেমা পড়াই নাই। আমার নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া কাট্টা কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যা। নবী জোর করে করে কালেমা পড়াইছে। এরা বলছে মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ পাগল। কিরে পাগল হইলে মোহাম্মদ যদি পাগল হতে, পাগল হইলে তো পাগলের আগের কথা আর পিছের কথা কোনো ঠিক থাকে না, ঠিক না বেটি? তে সর্দাররা পাগলের বিরুদ্ধে লাগছে কেন? পাগল হইলেও যেহেতু সর্দাররা লাগছে, এরা সাধারণ পাগল হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নজর দেখবার দরকার। পাগল দেখবার লেগে গেছে, গিয়া দেখে নবীজি কাবা শরীফের সামনে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়া মজা না বে মজা? কথা বলা রে মজা লাগবে মজা। আপনার নবী আমার নবী কাবার সামনে দাঁড়াইয়া মহান মালিকের কুরআনুল কারীম তেলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহর পয়গম্বরের চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। ওরা বলে না না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর আকর্ষণীয়ওয়ালা চেহারার মধ্যে যে আল্লাহ দান করেছে, ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না। উনি যে কালেমার দাওয়াত দেয়, নিশ্চয়ই কালেমার মালিক হলো এক আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর মুহাম্মদ যিনি এই কোরআনুল কারীম যার জবান দ্বারা তেলাওয়াত হইতেছে, উনি হলো আখিরি জামানার পয়গম্বর। ওরা পাগল বলক আর যাই বলক, আমাদের দিলে সাক্ষী দিতেছে উনি আখিরি নবী। আর দেরি নয়, ওগো পয়গম্বর আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি নেবে যান, আর তো জোরে কোন খুশি নেবে যান। আসলে এখানে সমস্যা অনেক ওলামায়ে কেরাম আছে। আজকের মাহফিল কবরবাসীদের উদ্দেশ্যে। পাশে গুরুস্থান আছে না নাই? মা বাপ কিছু ভাবনা আসেনি আমার কাছে না? আব্বা মজন মরে আছে, একবারে শেষ হয়েছে। বলে আরেকজন মারা গেছে, আর কিছু দন লাগতো না, বাড়ি ঘর তো আমি জোর করে দৌড় করে লিছি। কিতা কিন্তু বাড়ি ঘর জন দিয়ে গেছে গা, বাপের নামে কিছু দেওয়ার দরকার নাই, ওয়াজ নসিহতে গিয়ে যাওয়ার দরকার নাই, সহযোগিতা করার দরকার নেই। এটা সসন্তানের লক্ষণ না। সুসন্তানের লক্ষণ হইল মা বাবার মাগফিরাতের জন্য মসজিদ মাদ্রাসাতে নিজের পকেট থেকে, তাদের অর্থ সম্পদ থেকে তাদের নামে আল্লাহ রাস্তা ব্যয় করা, ঠিক না বেটি? এজন্য আমরা মা বাবার সুসন্তান হতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনি আমাকে পাঠানোর পরে আমাদের অল্প সময় কিছু হায়াত দিচ্ছেন। এই হায়াত যখন শেষ, হায়াতের জিন্দেগির পরে আমাদের সামনে মালাকুল মউত আজরাইল একটি হাজির। আজরাইল যদি সামনে এসে হাজির হয়ে যাগা, কোনো অজুহাত দিলে চলবে? চলবনি? কথা কয়েন চলব? আজরাইল আসার আগে আগে নিজের ইমান আমলে ঠিক করার দরকার আছে না নাই? এই মাহফিলগুলোতে আসলে ইমান আমল ঠিক করা হোক। এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে ইমানের কথা জোরে আওয়াজ করে বলা সাহসী মানুষের ছিল না। ছিল নি? আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের নবীর নবুয়তের যুগে নবী যখন দাওয়াত দিয়ে জোরে দাওয়াত দেওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা জোরে বলবার জন্য বলতে গেলে তাদের ভয় হইতো। কিন্তু এখন আল্লাহর জিকির করতে কোনো ভয় আছে?
আরে কি কোন আছে? নাই। যেই রসুলকে না পাঠাইলে আল্লাহ ইয়া খোলা আকাশ জমিন কোনো কিছু তৈরি করতো না। এই নবী ইসলামের জন্য নিজের দেশ ছাড়ন লাগছে, ছাড়ছেনিও। এরপর কি ইসলাম ছেড়ে দিছে? তো ইসলাম যারা কবুল করে গ্রহণ করে তারা উপরে কিছু বিপদ আপদ আইব, এগুলারে মাইনা নন লাগবো, ধৈর্য ধারণ করে, ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলরে মক্কা থেকে তারা বিতাড়িত করছে, অর্থাৎ মক্কা থেকে বাইর করে দিছে। মক্কা থেকে যে বাইর করছে, সবাই সম্মিলিতভাবে একসাথে বৈশা মিটিং করছে, নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ যারে বাঁচা, দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারে? ক্ষমতা আছে? আল্লাহ যার ইজ্জত দিব, দুনিয়ার কেউ তার ইজ্জত রে টাইনা লন্টন করা সম্ভব না। জোরে বলেন ঠিক না বেটি? দেখছেন না কিছুদিন আগে কয়েক বছর কত রঙের খেলা খেলাইছে, আলেমদেরকে নির্যাতন করছে, উলামায়ে কেরামের মুখ থেকে টান দিয়া মাইক টান দা লয়ে গেছে গা। আজকে কোথায় গেছে? জালেমের জুলুম এই পৃথিবীর বুকে বেশি দিন লাস্টিং করে না, ঠিক না বেটি? জোরে কর। নবীরে বাইর করে দিছে মক্কা থেকে, নবী হিজরত করে মদিনাতে যাইতেছে। এরপরে নবী কালিমা ছাড়ছে। আপনার নবী আমার নবী, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, পৃথিবীর মুখে একজন মহামানব আমি আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছি, যাকে বিশ্ব মানবতার জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। ওই নবীর বিরুদ্ধে অবস্থান নিও না। আমার নবী কাউকে জোর করে কালেমা পড়াই নাই। আমার নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া কাট্টা কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যা। নবী জোর করে করে কালেমা পড়াইছে। এরা বলছে মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ পাগল। কিরে পাগল হইলে, মোহাম্মদ যদি পাগল হতে, পাগল হইলে তো পাগলের আগের কথা আর পিছের কথা কোনো ঠিক থাকে না, ঠিক না বেটি? তে সর্দাররা পাগলের বিরুদ্ধে লাগছে কেন? পাগল হইলেও যেহেতু সর্দাররা লাগছে, এটা সাধারণ পাগল হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নজর দেখবার দরকার। পাগল দেখবার লেগে গেছে, গিয়া দেখে নবীজি কাবা শরীফের সামনে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়া মজা না বেমজা? কথা বলা রে, মজা না বেমজা? আপনার নবী আমার নবী কাবার সামনে দাঁড়াইয়া মহান মালিকের কুরআনুল কারীম তেলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত, আল্লাহর পয়গম্বরের চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। ওরা বলে না না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর আকর্ষণীয়ওয়ালা চেহারার মধ্যে যে আল্লাহ দান করেছে, ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না। উনি যে কালেমার দাওয়াত দেয়, নিশ্চয়ই কালেমার মালিক হলো এক আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর মুহাম্মদ যিনি এই কোরআনুল কারীম যার জবান দ্বারা তেলাওয়াত হইতেছে, উনি হলো আখিরি জামানার পয়গম্বর। ওরা পাগল বলক আর যাই বলক, আমাদের দিলে সাক্ষী দিতেছে উনি আখিরি নবী। আর দেরি নয়, ওগো পয়গম্বর আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা বলছে পাগল। গিয়া দেখে নবী তেলাওয়াত করে। ও নবী কি তেলাওয়াত করে? তেলাওয়াতটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আল্লাহর নবী কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে। যেই সূরা ইয়াসিনকে কুরআনুল কারীমের কলব বলা হয়, দিল কলিজা বলা হয়, ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। এরা বলে জিন্দেগিতে কত কত গ্রন্থের আমরা বাণী শুনলাম, কিন্তু কোরআনের তেলাওয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেই তেলাওয়াত বাইর হইতেছে, এত মাধুর্যতাপূর্ণ, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে আমরা শুনি নাই। আরবের মানুষ কোরআনের আরবি আয়াতের অর্থ তারা বুঝে। আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে রাহমাতুল লিল আলামিন পড়তেছে আলাম নাজআল লাহু আইনাইন। এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু দান করেছে। চক্ষু দুনিয়ার কোনো মানুষ দান করেন নাই, দুনিয়ার ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো মানুষের চেহারার মধ্যে চক্ষু দেয় নাই, চক্ষু দিয়েছেন একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আপনি আমাকে চক্ষু না দিতেন, আল্লাহর সুন্দর পৃথিবী আমরা দেখার মতন ক্ষমতা হইতো না। জোরে বলেন ঠিক না বেটি? এরা কতক্ষণ তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত শুনেছি, এখন দি প্রশ্ন বুতুক তেলাওয়াত করে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। প্রশ্নবোধক তেলাওয়াত কেমন? এর অর্থ হলো, এই দুনিয়ার মানুষ, এই আল্লাহ তোমরা যে চক্ষু দ্বারা দেখতেছো, এই চোখটা কেডা দিছে? এই চোখ তো আমাদেরকে আল্লাহ দান করছে। জুড়ে বলেন ঠিক না বেটি? আমাদের চোখ কে দান করছে? পাগল তারা বলছে মুহাম্মদ পাগল না, আসলে আবু জাহেলের দল হলো ডাবল পাগল। জুড়ে বলেন ঠিক না বেটি? তাহলে যতই বাধা আসুক না কেন, পয়গম্বরে আরবির দলে থাকার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এখানে ওয়াজ করার সময় নাই, সময় অনেক কম। এই নামাজের টাইম হয়ে গেছে। নবী মক্কা ছেড়া কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীর বাড়ি করে দিচ্ছে। এক সময় অত্র এলাকার মাহফিলে আলোচনার মিন সময় আমরা আলোচনা করতাম। এখন আমাদের নিজেরও ব্যস্ততা, আমরা নিজেরও থাকতে পারি না, বিভিন্ন জায়গায় যাওয়ান গা লাগে। যেরকম ভাবে আমার বাতিজা বলছে, এই যে আজকর আলী সাহেব, উনি আমাদেরকে দিল দিয়ে ভালোবাসতেন। মরহুম আজকর আলী সাহেব আক্কাসের আব্বা, অত্যন্ত ভালো, আমরা দাঁড়মা পরিবালা, উনি আমাদেরকে মহব্বত করত। উনার দোকান ছিল, আমাদেরকে নাস্তা করে দিত। যখন আমরা আলোচনাতে নামছি, বিভিন্ন এলাকাতে যাই, কাকার সাথে আমাদের সাক্ষাৎ হইত। আর উনি এমন মহব্বত করতো, বাবা আমি মরার পরে সংবাদটা পাইলে জানাজার জন্য আমার কাছে তোমরা আমার জানাজাটা করে দিও। আসলে আমি অনেক দূরে ছিলাম না, জানাজাটা করতে পারিনি। বাকাইলের অনেক মানুষই আমাদেরকে মহব্বত করতো, যেমন আবির আলী ভাই ছিল। হয়ে গেল, ওরা চলে গেছে, আমরাও তো চলে যাবো, ঠিক না বেটি? এই যাওয়ার সামানটা তৈরি করার দরকার আছে না? ইনশাল্লাহ আজান হইতেছে, আজানের মধ্যে কথা বললে আর ভাই লাগবে আজান, ঠিক না? আপনারা একটু বসেন, আমার ফিনিশিংটা আমি দিলাম 5 মিনিটের নামাজের টাইম হয়ে গেছে, অনেক একটাই নামাজ। তাহলে আজান এখনো পড়ছেন, এখন আমার ফিনিশিং আমি দিয়ে দেয়। অনেক আলেমরা আছে এখানে আইব। আমার বাতিজা আবু করছে, আপনাদের কিনে মাহফিলটা সাজাইছে। আমাদের কর্তব্য হলো এই মাহফিলের মধ্যে আমরা যতটুকু পারি সহযোগিতা করে মাহফিলটা আরো সামনে যাতে ভালোভাবে করতে পারে, এই প্রতিশ্রুতি দেওয়া, ঠিক না বেটি? পাশে গুরুস্থান আমাদের আপন, আমরা আপনার লেগে দোয়া করুন। আমরা আপনার নিজের মানুষ, যদি মারা যান খবর পাইলে যে দেশ থাকি আয়া জানাজা করবার লেগে হাজির হন। আর নিজের এলাকার মানুষ নিজের মানুষের জন্য যেভাবে কাইন্দা দোয়া করবো, বারেকটা বেটা এইভাবে দোয়া করতো না। আবু বকর আমাদের নিজের লোক, আমার কোনো একটা অসুখ হইল দুইরা ফোন দিয়ে হুজুর কিতা করেন, কারণ আপনি যে আমার সাথে পরিচিত, আমার নিজের মানুষ, একটা অসুবিধা পড়ে আমার দিল থেকে দোয়াইব। ওই জন্য এলাকার আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? কারণ যারা আপনার জানাজাতে হাজির হইব, যারা আপনার সুখে দুঃখে আপনার পাশে আইসা আপনার জন্য দোয়া করবে, এই আলেমদের পিছে থেকে তাদের খেদমত করুন লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।